हर हर महादेव। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলুন আজকে আমরা যাব জল ঢালতে বাবার মাথায়। আজকে শ্রাবণের লাস্ট সোমবার, তো আমরা ভোর ভোর বেরিয়ে গেছি। তো কোথায় যাব সেটাও আপনাদেরকে বলবো, চলুন আপনারা দেখতেই পাবেন। তো আমরা চলে এসেছিলাম খেয়াঘাট, অনেকটাই ভোর ছিল তখন। এই যে চলে এসেছি নৌকায়। তো আমরা নৌকা পার হচ্ছে, আর আমাদের টোটোওয়ালা এতটা অধৈর্য হয়ে গেছে যে আমাদের এপারে নিতে চলে এসেছে। তো যাই হোক, তারপর টোটোয় করে চলে যাচ্ছিলাম স্টেশনে ট্রেন ধরবো বলে। তো যাওয়া যাক, চলো। আর এই যে চলে এসেছি স্টেশন, ওইদিকে ট্রেনটা যাচ্ছে, এবার আসবে আমাদের ট্রেন। আর এই যে আমাদের স্টেশন, আর আমরা এখানে একটুখানি ভেলকি মারতে গেলাম, পারলাম না অত লোকের সামনে। তো যাই হোক, চলো, ট্রেন পুরো ফাঁকা ছিল। তো আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই দেখো সবাই মিলে। চশমাটা আমার পড়ে যাচ্ছিল। তো যাই হোক, চাটা না খেলে না কোনো উপোস করতেই মনে হয় না। তো তারপর চা খেয়ে নিলাম। আর এই যে চলে এসেছি গঙ্গা স্নান করতে, গঙ্গার ঘাটে। আর প্রথমেই এসেই দেখা হয়ে গেল বাবার সাথে। এখানেও একটা বাবা আছে, মানে বাবা তো একটাই। যাই হোক, এখানে আর একটা মূর্তি আছে। আর এটা হচ্ছে একটা শ্মশানের কাছে গঙ্গার ঘাটটা। তো আমরা এখানে চলে এসেছিলাম স্নান করতে। গঙ্গা স্নান হয়ে গেছে। তো তারপর আমরা এই যে চলে যাচ্ছি বাঁকে করে জল নিয়ে, 4টে একসাথে নিয়েছি, কারণ আমাদের কাছে একটাই বাঁক ছিল। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর এই যে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। গাইজ, এখানে কি ভিড়, কি বলবো, এত ভিড় আজকে, কি বলবো। মানে আজকে তো পুরো লাস্ট সোমবার, তাই হয়তো এত ভিড়। তো চলো যাওয়া যাক। আর এটা কোন জায়গা আমাকে কিন্তু কমেন্ট করে সবাই বলবে। হ্যাঁ রে হ্যাঁ, তোকে দেখা যাচ্ছে, চ তুই মা, খুব সুন্দর লাগছে তোকে। আর এই যে চলে এসছি পুরো গন্তব্যস্থলে আমাদের। এই জায়গাটা কোথায় সবাই একটু কমেন্ট করে বলো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু স্কিপ করে যেও। আর সবাই মিলে বলো হর হর মহাদেব। তো আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। অতি কষ্টে জল ঢেলেছি গাইস, কি আর বলবো, প্রচণ্ড পরিমাণ ভিড়, প্রচণ্ড পরিমাণ ভিড়। আর এই যে দেখাচ্ছি, দেখুন, আপনারাই দেখুন কেমন ভিড়। আর এখানে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে। আর এই দেখুন কেমন ভিড়, কতটা দূর পর্যন্ত লাইন পড়েছে। তো এরা মনে হয় পুজো দেবে বলে লাইন দিয়েছে। আমরা কিন্তু লাইন টাইন দিইনি, আমরা সোজা ঢুকে গেছিলাম। আমরা পুরো ছেলেদের লাইন দিয়ে ঢুকে গেছিলাম, ছেলে মেয়ে এক হয়ে যাচ্ছে ওই সামনে গিয়ে। তো আমরা ওইখান দিয়েই চলে গিয়েছিলাম। তারপর আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। তো এই যে আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর দেখো কত কি এখানে বসেছে, ফলের দোকান থেকে শুরু করে, মানে হেন কোনো জিনিস নেই যে এখানে বসেনি। তো তারপর মেয়েদের যেটা কাজ আর কি, আমিও এসে একটু দেখছিলাম। আমার ভালো লাগে না ঠিক অতটা, আমি পড়ি না। আমার ওই জাস্ট দুটো সোনার কানের আছে, ওই দুটোই আমার চলে যায়। মানে আমার ভালো লাগে না খুলতে, পড়তে, হ্যান করতে, ত্যান করতে। কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে ঠিক আছে। তো যাই হোক, তারপর আমরা পরোটা খেয়ে নিলাম। পরোটা খাওয়ার পর এই যে আমরা বাড়ি আসছি, আর এদের অবস্থাটা দেখুন, কত বড় বড় ঘোড়া নিয়েছে, ছাই মেখেছে, হ্যান ত্যান। আচ্ছা, এগুলো কি নেওয়া খুব 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 প্রয়োজন? যদি থাকে তো আমাকে একটু কমেন্ট করে বলবেন, আমরাও পরের বার নিয়ে আসবো। তো যাই হোক, তারপর আমরা অটোওয়ালাকে কাকু বলেছিলাম বলে, আমরা নয় আমি কাকু বলেছিলাম বলে, এই যে আমাদের অবস্থা কিভাবে নিয়ে যাচ্ছে, সেই বাজে রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেছে জানেন। আর হুদাই আমাকে এত কথা বললো যে আমি কি কাকু, আমায় দেখে কি তোমার কাকু মনে হচ্ছে? কিছু বললাম না, আমি চলে এলাম। আর স্টেশনে এসে এই যে দেখ, কি করেছিস তুই? তো ভালোবাসা কোথায় ও সনের মধ্যে একটা কাজ করছে পরপরই। আর এই যে তুই তার ভালোবাসা স্টেশনে গড়াগড়ি খাচ্ছে।
এদের অবস্থা তারপর আমরা চলে এসেছিলাম, ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে আমরা জায়গা পাইনি বলে নিচেই বসে পড়েছিলাম। আর এই যে অতি কষ্টে চলে এসেছি পাড়ায়। পাড়ায় এসে আমাদের অবস্থাটা ঠিক এই রকম। আর হাঁটতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর রোদ। এই যে সূর্যি মামাকে আমি দেখাতে গেলাম, পারলাম না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে টাটা।